স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই একবার এই গল্পটি পড়ে নেবেন। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ঘটনা শেয়ার করব। আশা করছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেবেন। এক দম্পতি কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী স্বামীর কলার ধরে বলে উঠল, যদি তুমি পুরুষ হও তাহলে এক্ষুনি আমাকে তালাক দাও। তোমার মতো মানুষের সাথে আর সংসার করতে চাই না। স্বামী অনেকক্ষণ চুপ থাকার পরে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাগজ কলম নিয়ে আসো, লিখে দিচ্ছি। স্বামী স্ত্রীর হাতে কাগজটা দিয়ে বলল, এই যে লিখে দিলাম, এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বাপের বাড়ি চলে গেল স্ত্রী। 10 দিন পার হলো, মোবাইলে মেসেজ। স্বামীর মোবাইলে মেসেজে ভরে উঠতে লাগলো। স্বামী নিরুপায় নিরুত্তর। 15তম দিন থেকে শুরু হলো কল। স্ত্রী কখনো শ্বশুর শাশুড়ি কিংবা শালাই শালিকার নাম্বার থেকে কল করছেন, কখনো বা অপরিচিত নাম্বার থেকে, কিন্তু স্বামী কোনো ফোনই রিসিভ করে না কোনো নাম্বার থেকে। শেষমেশ 20 দিনের মাথায় স্বামী ফোন ধরল। অপর দিক থেকে স্ত্রী হাও মাও করে কাঁদছে, ওগো লক্ষ্মী সোনা, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, আরও কত কি বলছে। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও বলো সরাসরি, এত ন্যাকামি শুনতে চাই না। ওগো, আমি বুঝতে পারিনি তুমি ছাড়া আমার কে আছে, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো। স্বামী বলল, তুমি তো বললে পুরুষ হলে তালাক দাও। স্ত্রী বলল, তুমি তো পুরুষ, আমি তো বলি নাই তুমি মহিলা, আক্কেল বুদ্ধি কম। স্বামী বলল, আচ্ছা ভেবে দেখি, এর আগে তোমাকে একটা কাজ করতে হবে। স্ত্রী বলল, তুমি যা বলবা আমি তাই করব। স্বামী বলল, এখন তো বলবাই, এত ব্যস্ত হইও না, ভেবে চিন্তে কাজ করতে হবে। আচ্ছা, তোমাকে যে কাগজটা দিয়েছিলাম সেটা কি তোমার কাছে আছে? স্ত্রী বলল, হ্যাঁ আছে। স্বামী বলল, আচ্ছা ওইটা খুলে দেখো, কি লিখেছিলাম। স্ত্রী বলল, না আমি খুলে দেখব না। স্বামী বলল, আরে দেখোই না কি লিখেছিলাম। স্ত্রী বলল, না আমি খুলে দেখব না। স্বামী বলল, আরে দেখো কি লিখেছিলাম, আমার নিজের তো মনে নেই, তোমার হাতের কাছে থাকলে একটু পড়ে শোনাও তো। স্ত্রী বলল, আচ্ছা পড়ে শোনাচ্ছি। কাগজটা খুলে পড়তে লাগলাম। সে লিখেছে, আসমান জমিন যদি নিচে নেমে আসে তবুও তোমাকে তালাক দেব না প্রেয়সী। এবার স্বামী একটু মুচকি এসে বলল, কি বুঝলে পড়ে? স্ত্রীর চোখের পানি চলে এসে গেছে, তখন আর ধরে রাখতে পারছে না। বড় ভালোবাসার জায়গা, সম্মানের জায়গা তার স্বামী। সে তার ভুল বুঝতে পারল। ভালোবাসা তো এমনই হওয়া উচিত, সব সময় ভুল ত্রুটি শুধরে আরও একবার সুযোগ দেওয়া। একটা সম্পর্ক খুব সহজেই তৈরি করা যায়, কিন্তু সেটাকে ভেঙে দেওয়া খুবই কঠিন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী সম্পর্ককে একটা আত্মার বাঁধনে বেঁধে দিয়েছে। এই সম্পর্ক ছিন্ন করা অনেক কঠিন। একটা মেয়ে যতই স্বাবলম্বী হোক না কেন, বাপের বাড়ি যতই উচ্চবিলাসী হোক না কেন, স্বামীকে ছেড়ে যখন বাপের বাড়ি চলে যাবেন তখনই বুঝতে পারবেন পৃথিবীটা আসলে অনেক কঠিন। বিয়ের পর একমাত্র শান্তির স্থান তার স্বামীর বাড়ি, তার স্বামীর কাছে। স্বামী স্ত্রীর মধ্যে একসাথে থাকতে গেলে ঝগড়া ঝাঁটি ঝামেলা অনেক কিছু হবে, তাই বলে ডিভোর্স দেওয়ার কথা কখনোই ভাববেন না। এটা এমন একটা সম্পর্ক যেটা কিনা একবার ভেঙে গেলে বা ডিভোর্স হয়ে গেলে আবার ফিরে আসা অনেক কঠিন। তখন সারা জীবন কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না, কারণ স্বামী এমন একটা জিনিস
তাকে কখনোই ভোলা সম্ভব না। হৃদয়ের এক স্থান সে দখল করে থাকে সব সময়। তাই আমরা এমন কোনো কথা বলবো না স্বামীকে যেটা বললে তার মাথা গরম হয়ে যায় এবং সে অনেক বেশি রাগান্বিত হয়ে স্ত্রীকে ডিভোর্স দিতে বাধ্য হয়। তাই দুজনের মধ্যে ঝগড়া হলে অবশ্যই যে কোনো একজন চুপ থাকাই উত্তম। কারণ যে কোনো মেয়ের জন্য তার বড় সম্মান এবং মর্যাদার স্থান হলো তার স্বামী। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। হয়তো এই ভিডিওর মাধ্যমে কারো উপকার হতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।